প্রবেশদ্বার স্বপ্নপুরী। পুরীকে ওভারটেক করে যখন আপনি গেটের ভিতরে ঢুকবেন তখন দেখবেন ঠিক ডান পাশে এবং বাম পাশে পাথর দিয়ে বানানো এই ধরনের কিছু স্টার এবং গোল গোল কিছু ডিম আকৃতি কিছু জিনিস বানানো স্ট্যাচু জাতীয়। তো অনেক সুন্দর। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে কারিগর এই জিনিসগুলো বানিয়েছেন, অবশ্যই তাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। তার কারণ নিপুণ হাতের তৈরি এই জিনিসগুলো দেখতে অনেকটাই সুন্দর। যারা কখনো স্বপ্নপুরী আসেননি তবে অবশ্যই গেটে ঢোকার পরে দেখবেন ডান থেকে বাম পাশে দুই পাশে এরকম পাথরের মতো স্তম্ভ বানানো দেখবেন। লেখা আছে বেদির ওপরে উঠে ছবি তোলা নিষেধ। অর্থাৎ এটা হচ্ছে নাম, বেদির উপরে উঠে ছবি তোলা নিষেধ। তার মানে এর উপরে ওঠা যাবে না, ছবি তোলা যাবে না। আপনি দেখেন, দূর থেকে দেখেন, ভালো লাগবে, কিন্তু কাছে গিয়ে হাত দেওয়া যাবে না কিংবা বসা যাবে না, এই ধরনের কিছু ওখানে উল্লেখ করছে। আসলে ঠিক, এগুলো তৈরি করছে, এগুলো নষ্ট হয়ে যাবে বসলে, সে কারণে হয়তো বলছে। প্রবেশদ্বারের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পাশে মসজিদ, মাইক বাজানো নিষেধ, মোটরসাইকেল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। শুধুমাত্র অফিসিয়াল যারা আছেন তাদের জন্যই প্রযোজ্য, কিন্তু বাইরে বহিরাগত যে মানুষগুলো রয়েছেন তাদের জন্য এখানে মোটরসাইকেল নিষিদ্ধ। এটা হচ্ছে গেটে ঢোকার পরে বাম পাশ। এতক্ষণ আপনাদের ডান পাশ দেখালাম, এটা হচ্ছে বাম পাশ। দেখুন কত সুন্দর স্টারগুলো তৈরি করছেন। আসলে স্বপ্নপুরীর মালিক অনেক অমায়িক মনের মানুষ, যে কারণে এত সুন্দর নিপুণ হাতের তৈরি জিনিসগুলো তৈরি করছেন। এত টাকা পয়সা করে খরচ করছেন শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য এই জিনিসগুলো তৈরি করছে। যারা এখানে পর্যটকরা আসে তারা কিন্তু এগুলো দেখে মুগ্ধ হয় এবং গল্প করে মানুষের কাছে। সেই মানুষগুলো গল্প শুনে কিন্তু আবার এই স্বপ্নপুরী দেখার জন্য ছুটে আসে। দূর দূরান্ত থেকে যারা স্বপ্নপুরীতে দেখতে আসে তারা অবশ্যই কিন্তু এই স্বপ্নপুরীর নিপুণ হাতের তৈরি যে কারুকাজগুলো রয়েছে এই কারুকাজগুলো দেখতে আসে। গেটের বাম পাশে দেখতে পাচ্ছেন স্তম্ভ বানানো, শাপলা ফুল এবং চারিপাশে পানি ঝর্ণা আছে, অনেক সুন্দর। তো যাদের ভিডিওটি দেখে ভালো লাগবে অবশ্যই স্বপ্নপুরী একবার হলেও ভিজিট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে স্বপ্নপুরীতে আসছি বেড়াতে। আপনাদের এখানে আল্লাহর ঘর মসজিদ, সেটা আমরা আপনাদের দেখাবো যে স্বপ্নপুরীর ভিতরে যে একটা মসজিদ আছে, মসজিদটি কত সুন্দর। সেই মসজিদটি আপনাদের দেখানোর জন্য আমরা আজকে মসজিদের সামনে আসছি। ইনশাল্লাহ কিছুক্ষণ ধৈর্য ধরে থাকেন, আমরা আপনাদের মসজিদে দেখাবো। মসজিদে অনেক সুন্দর কারুকাজ করছে, দেখেন কত সুন্দর ডিজাইন। আসলে আল্লাহর ঘর অনেক সুন্দর একটি ঘর। এই মসজিদটি বানিয়েছেন স্বপ্নপুরীর ভিতরে। স্বপ্নপুরীর মালিক অবশ্যই অনেক ভালো মনের মানুষ, তার কারণ এখানে যে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন তিনি, এটা আসলেও যারা আসবেন পর্যটক সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। তো মসজিদটি আমাদের কাছে অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স দেখেন, আমি এখন মসজিদের ভিতরে ঢুকতেছি। স্বপ্নপুরীর ভিতরে যে এত সুন্দর মসজিদটি তৈরি করছে, এত সুন্দর কারুকাজ, আর স্বপ্নপুরীর যে মালিক অবশ্যই তাকে ভালো বলবো। তার কারণ এত সুন্দর একটা আল্লাহর ঘর এখানে বানিয়ে দিয়েছেন জনসাধারণের নামাজ পড়ার জন্য, তাকে তো ধন্যবাদ না দিলেই না। তো দেখেন ভিউয়ার্স, মসজিদের আমি ভিতরে তালামারা দেখাতে পারবো না, অবশ্যই আপনাদের বাইরে কিছু কার্যকলাপ দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আল্লাহর ঘরটি। এখানে যারা নামাজ পড়েন মুসল্লিরা আছেন তারা অবশ্যই ভাগ্যবান, কারণ এত সুন্দর একটা মসজিদ, নাকি এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে। আমরা আসছি এখানে, চেষ্টা করব আমরা এখানে কিছুটা সময় দেওয়ার এবং এই ঘরটি সাথে থাকার। দেখেন আমার এক ভাই, ওরও একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেও আসছে আমার সঙ্গে, আমার ভাই বলা চলে। সেই মসজিদটি ঘুরে ঘুরে দেখতেছে এবং মসজিদ যে এত সুন্দর রং করছে ভালো লাগতেছে, সে এটাও উপভোগ করতেছে এবং সব কিছু নিজ চোখে ভালোভাবে খতিয়ে খতিয়ে দেখছে। তো দেখুন মসজিদের ভিতরে একটি গম্বুজ রয়েছে, গম্বুজের উপরে একটু দেখাই আপনাদের। দেখুন কত সুন্দর। আসলেও আল্লাহর ঘরটাই অনেক সুন্দর, এত সুন্দর কারুকাজ এবং এই নিপুণ হাতে তৈরি করা এই মসজিদটি যারা যারা অবশ্যই আসবেন তারা কিন্তু এই আল্লাহর ঘরে এই মসজিদটি অবশ্যই ভিজিট করবেন এবং দেখবেন যে কত সুন্দর। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন কেমন লাগলো, এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো আশা করছি।